এতদিন ধরে আমি ছেলেকে ছোট্ট একটা বাটিতে অল্প করে জল নিয়ে স্নান করাতাম জানো তো। ওকে না স্নানের সময় দেখলে মনে হয় যে ও যেন বেশি জলের মধ্যে নেমে স্নান করতে চায়। এখন তো আর আগের মতো ঠান্ডাই নেই, ঠান্ডা উধাও, এতটা গরম পড়ে গেছে। দুপুরের দিকে তো বিশেষ করে প্রচন্ড গরম পড়ে যায়। জন্য বরকে বলেছিলাম যে ছেলের স্নানের জন্য একটা বড় গামলা আনতে। তো দেখো ও গিয়েছিল কিছুক্ষণ আগে, তো এইমাত্র আসলো, এই গামলাটা এনেছে। আমার মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে। তারপর ভেবে দেখলাম যে ছেলে যখন একটু বড় হবে তখনও কিন্তু ও এটাতে বসে ভালো মতো স্নান করতে পারবে। যাই হোক, এদিকে দেখো আমাদের বাড়িতে এসেছে শস্য, আর আমাদের বাড়ির এই পাকা বুড়িটা এত দুষ্টুমি করে না কি বলবো। ওর পেছনে সারাক্ষণ একজনকে থাকতেই হয়। সকাল সকাল দেখো শস্যর মধ্যে পুরো গড়াগড়ি খাচ্ছে। এদিকে তো সিঁড়ির ওপরে কিছুটা শস্য নিয়ে রেখেছে, আবার বিছানাতে গিয়ে ছিটাচ্ছে, মানে কি বলবো। এদিকে দেখো ওর কাকার হাতে লাঠি, ওকে ধরার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত না পারেনি। একদিক দিয়ে যায় তো আরেক দিক দিয়ে বেরিয়ে যায়। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে আমাদের বাড়ির মতো এরকম একজন পাকা বুড়ি আছে বলো তো, অবশ্যই কমেন্টে জানিয়ে। এখন বাজে ঘড়িতে 12টা, আমি সবেমাত্র খেতে বসলাম। ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে ওর বাবার কাছে দিয়ে রেখেছি, নইলে একটু আওয়াজ পেলেই উঠে যাবে। তাই ভাবলাম আমি বরং আগে কটা খেয়ে নিই।